আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না? জি স্যার। ওকে, তো আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে হলো ওয়েব স্ক্র্যাপিং। এখন তাহলে আমরা ওয়েব স্ক্র্যাপিং বলতে কি বুঝি আর ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা কি? এখন ওয়েব স্ক্র্যাপিং সম্পর্কে যদি জানতে চাই বা বুঝতে চাই, তাহলে এর আগে আমার জানতে হবে হচ্ছে ওয়েব কি বা ওয়েবসাইট কি। একটা ওয়েবসাইট হচ্ছে আমার ইনফরমেশন, যেখানে আমি অনলাইনে রাখি আমার ইনফরমেশন, আমার ব্যাপারে যে কোনো কিছু, এটা যে কোনো কিছু হতে পারে। যদি আমার বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে আমার বিজনেস রিলেটেড ইনফরমেশন, ইমেজ, কন্টেন্ট আমরা এখানে আপলোড দেই, প্রোডাক্টের ইমেজ থাকে। এরপরে এটা যদি আমি আমার হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের কথা বলতে যখন বলি, তখন সেখানে আমার পার্সোনাল প্রজেক্ট, পার্সোনাল এক্সপিরিয়েন্স, তারপরে ইমেজ, অ্যাবাউট মাইসেলফ আমরা আপলোড দিই, কন্টেন্ট বা হচ্ছে টেক্সট। এরপরে ধরেন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের কথা যদি বলি, সেইখানে আমরা আমাদের ডেইলি লাইফের সোশ্যাল চ্যাট বা হচ্ছে ইনবক্সে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যে চ্যাটিং করি সেইগুলা। এরপর আমার ডেইলি যে ইমেজ আপলোড দিই, পিকচার, সোশ্যাল ইভেন্টগুলো আপলোড দিই, এইগুলা হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। তো এরকম কিছু ওয়েবসাইট থাকে প্রত্যেকটা কান্ট্রির জন্য অফিসিয়াল, যেগুলোতে হচ্ছে আমাদের কান্ট্রির বিভিন্ন বিজনেস রিলেটেড ইনফরমেশন আপলোড দেওয়া হয়। তো এইগুলাকে একত্রে বলা হয় হচ্ছে হলো ডিরেক্টরি সাইট। ডিরেক্টরি সাইট বলতে আমরা বুঝি যে যেখানে আমার কান্ট্রির বিভিন্ন বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো আপলোড করা হয়। তো এখন এই জায়গায় আমার কাছে অনেকগুলো বিভিন্ন কান্ট্রির ডিরেক্টরি সাইট সেভ করা আছে। আপনি গুগলে সার্চ দিলে এরকম অনেক পাবেন। সরি, গুগল, ওকে। তো এটা হচ্ছে হলো সবচেয়ে জনপ্রিয় ডিরেক্টরি সাইট হচ্ছে হলো ইয়োলো পেজ। তো আমরা ইয়োলো পেজে, আচ্ছা এটা আমার অস্ট্রেলিয়ান ইয়োলো পেজের সাইট। হ্যাঁ, তো এইখান থেকে আমরা ডিফারেন্ট বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো সহজে কালেক্ট করতে পারি। যেমন আমাদের এখানে লয়ার, ডাক্তার, ডেন্টিস্ট, রেস্টুরেন্ট, প্লাম্বার, ইলেকট্রনিক্স, মেকানিক্স, তারপর হেয়ার ড্রেসার মানে স্যালুন, তারপর বিল্ডার্স অর্থাৎ ডিফারেন্ট মেকান, তো এই সব ধরনের কাজই, ডক্টর সহ একেবারে টোটাল পুরা যে কোনো ধরনের বিজনেসেরই ছোটোখাটো কিছু না কিছু ইনফরমেশন আমরা এই ডিরেক্টরি সাইট থেকে পাই। তো এটা হচ্ছে হলো yolopages.com AU, অর্থাৎ এটা অস্ট্রেলিয়ান ইউলো পেজ বা অস্ট্রেলিয়ার মধ্যে যে সকল বিজনেসগুলো আছে ওই বিজনেসগুলো সম্পর্কে আমি এখান থেকে দেখতে পারি। যেমন এখানে হচ্ছে হলো সিডনিতে ডিফারেন্ট মেলবর্নের কথা যদি বলি, আমরা প্লাম্বার, ইলেকট্রনিক্স, লকস্মিথ মানে তালা নিয়ে যারা কাজ করে, লয়ার, মেকানিক, পেস্ট কন্ট্রোল, অটো ইলেকট্রিশিয়ানস, অ্যাকাউন্টেন্ট, ডক্টর, বিল্ডার্স, মানে মোটামুটি ডেইলি নেসেসারি যতগুলা হচ্ছে হলো আমাদের বিজনেস থাকে সবগুলাই কম বেশি আমরা এখানে দেখতেছি, এয়ার কন্ডিশন রিলেটেড যারা থাকে। তো আপনার ক্লায়েন্ট আপনারা এইভাবেই বলবে যে ধরেন আপনার কাছে একটা এজেন্সি আসছে, তো এটা হচ্ছে হলো আমাদের B2C লিড B2B লিড জেনারেশনের মধ্যে পড়ে। B2B লিড জেনারেশন বলতে আমরা বুঝি যে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, অর্থাৎ আপনার কাছে যে আসবে সেও একজন বিজনেসম্যান, আপনি যার ইনফরমেশন দিবেন সেও একজন বিজনেসম্যান। যেমন এখানে যারা আছে প্লাম্বার যারা আছে তারা অবশ্যই বিজনেস করে, তো তারা বিজনেসম্যান। অ্যান্ড আমার কাছে ধরেন আপনার কাছে একটা এজেন্সি আসলো যে তাদের ধরেন প্লাম্বার কি কি টুলস লাগে, ধরেন সিমেন্ট, যেহেতু তারা পাইপ নিয়ে কাজ করে, তো তাদের কাছে ধরেন ফিটিংস বা হচ্ছে হলো প্লাস্টিকের কোনো একটা এজেন্সি আসলো আপনার কাছে। যেমন RFL বাংলাদেশের সিনারিওতে যদি ধরেন, আমি বাইরের কান্ট্রিগুলো সম্পর্কে অত আমার আইডিয়া নাই ব্র্যান্ডগুলো সম্পর্কে, তো ধরেন যে RFL যখন যাইতেছে মেলবোর্ন বা সিডনিতে যাইতেছে, তখন ওইখানে যে প্লাম্বার্সগুলো আছে
ও তাদেরকে হচ্ছে টার্গেট করবে যে ঠিক আছে তোমরা আসো আমার সাথে একদিন এসে বসো, তো বসার পরে দেখো যে আমার প্রোডাক্টগুলো কীরকম, তোমার মার্কেটে কি যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো কীরকম, ওরা কি বেনিফিট দিতেছে, আমি কি বেনিফিট দিতেছি, ওর প্রাইস কম আমার প্রাইস বেশি। কারণ প্লাম্বার আপনি যখন সাজেশন চান কোনো বিষয়ে কারো কাছে, তো এক্সপার্টের কাছেই আপনি চান। তো সেই ক্ষেত্রে আপনি যখন পাইপ বা হচ্ছে হলো কিনতে যাবেন, তো প্লাম্বার যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে লোকজন যখন সাজেশন চাবে ওর কাছে, তো ও আপনারে সাজেস্ট করবে যে হ্যাঁ তুমি ওর কাছে যাও। এরকম মেকানিক্সের কাছে যেতে পারে, পেস্ট কন্ট্রোলের কাছে, ওরা ধরেন বিভিন্ন কীটনাশক বা হচ্ছে হলো মেডিসিন ইউজ করে পেস্ট কন্ট্রোলের জন্য, মানে পোকামাকড় যারা মারে আর কি। তো বাংলাদেশে ওই রকম আছে, বাট বাংলাদেশের মানুষ হচ্ছে হলো সে জুগার বেশি বিশ্বাস করে, নিজেরা হচ্ছে হলো ওটা করে, যেমন বাসা পরিষ্কার রাখে। বাংলাদেশে ওই রকম অফিসিয়ালি পেস্ট কন্ট্রোল নেয়, এমনিতে লোকাল এরিয়াতে নেয় না। তো ধরেন যে পেস্ট কন্ট্রোল, ওরা বিভিন্ন মেডিসিন ইউজ করে ওই পোকামাকড় তাড়ানোর জন্য। তো ওই পোকামাকড় ধরেন একটা নতুন ব্র্যান্ড আসছে, ওর দরকার এখন কারা এরকম পেস্ট কন্ট্রোল আছে, ওদের ইফেক্টিভনেস ওরা দেখানোর জন্য ওরা ওদের কাছে যায় ওটার বর্ণনা করবে। তো এই বিজনেসগুলা যারা হচ্ছে আসছে, তারা আসবে আপনার কাছে যে আমাকে সিডনিতে যতগুলা প্লাম্বার আছে এটা আমরা খুঁজে দেন, বা হচ্ছে হলো যতগুলো পেস্ট কন্ট্রোল আছে এদেরকে আপনি আমার কাছে খুঁজে দেন। তো আপনার হচ্ছে এইভাবে খুঁজে দিতে হবে। আবার অনেক সময় ধরেন সিঙ্গেলও আসে, যে কেউ একটা নির্দিষ্ট এরিয়াতে আছে, তার হচ্ছে কিছু প্লাম্বারের সাজেশন লাগবে, বেস্ট প্লাম্বার, দেন সে কথা বললে যার সাথে তার বাজেট মিলে সে সেইভাবে কাজ করবে। বাট ওই ধরনের কাজের জন্য অনলাইনে খুব কম লোক আসে, ওই রকম মানে এটা অ্যাভেলেবেল না। বাট বেশি চলে যেটা, সেটা হচ্ছে আমাদের বিজনেস টু বিজনেস, অর্থাৎ B2B লিড জেনারেশন। তো এই ওয়েব স্ক্র্যাপিংটা কাইন্ড অফ লিড জেনারেশনের মতো, বাট দুইটার সিস্টেম আলাদা। অর্থাৎ আপনি যখন লিড জেনারেশন করেন, তখন আপনি হচ্ছে হলো শুধুমাত্র আপনার ইসের জন্য ফোন নাম্বার এটি কালেক্ট করেন, বাট কালেক্ট করেন ঠিকই ফোন নাম্বার, নাম, ইমেল, বাট দুইটার ওয়ে আলাদা। একটা হচ্ছে আপনি সরাসরি ফোন নাম্বারে ইনফরমেশন কালেক্ট করেন, আর এইখানে আপনি হচ্ছে হলো এই টোটাল ওয়েবসাইটটা স্ক্র্যাপ করে এটারে অনেকটা ইজিলি করেন। কিভাবে করি আমরা সেটা দেখতেছি। আমরা এখন ধরেন যে আমি একটা নিলাম যে আমার প্লাম্বার্স রিলেটেড সাজেশন দরকার, বা হচ্ছে হলো প্লাম্বার রিলেটেড যত বিজনেস আছে সেটা আমি এইখান থেকে নিব। তো ডিরেক্টরি সাইট, আমি ইয়েলো পেজেস, এটা হচ্ছে হলো ইয়েলো পেজ, এটা হচ্ছে হলো অরিজিনাল যেটা, মানে একেবারে গ্লোবাল ইয়েলো পেজ যেটা, ওইটা হচ্ছে হলো এটা দ্য রিয়েল ইয়েলো পেজ। এই জায়গায় এটা ডোমেন হচ্ছে yellowpages.com, এটা লাস্টে কোনো কান্ট্রি বেস করা নেই। তো এটা হচ্ছে হলো পুরো ওয়ার্ল্ডের জন্য, ধরেন এটা মোটামুটি সব জায়গারই সাপোর্ট এখানে আছে। তো আমরা এইটাই ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। এরপর যখন এটাতে না পাই, তখন হচ্ছে হলো আমরা ডিফারেন্ট কান্ট্রি বেসড ওয়েবসাইটের ক্ষেত্রে তখন ওইভাবে হচ্ছে হলো সার্চ করি। তো আমি এখানে বললাম যে আমরা বলতেছিলাম যে প্লাম্বার্সের কথাই বলতেছিলাম, যে আমার ধরেন প্লাম্বার্স লাগবে কোথায়, মেলবোর্নে, হ্যাঁ মেলবোর্ন ফাইন্ড। তো আমি সার্চ দিলাম, তো এইখানে তো ওরা আমার প্লাম্বারের লিস্ট দিছে। এখন এইখানে অনেক লিস্ট আছে আপনাকে, তো যখন আপনি B2B লিড জেনারেশনে আসবেন, তখন আপনার এই 10টা 20টা 30টা এইরকম ইনফরমেশন আপনার কাছে তারা চাবে না। তারা তখন আপনার কাছে ইনফরমেশন চাবে হচ্ছে একেবারে ধরেন যে 100, 150, 200 এইরকম লেভেলে, তখন আপনার ইনফরমেশনের ক্যাটাগরিটা হবে। তো আপনি যদি একটা দুইটা করে এইভাবে খুঁজেন, যে এইভাবে একটা ওপেন করেন, এখানে একটা পাইলেন, লিঙ্ক ওপেন করলেন, দেখলেন, এই জায়গায় ইনফরমেশন নিলেন। এইভাবে যদি আপনি দেখতে চান, তাহলে আপনার জন্য হচ্ছে পুরা অনেক সময় লাগবে। এইভাবে 100 কালেক্ট করা ইম্পসিবল, কারণ সম্ভব না এইভাবে। তো তার জন্য আমরা কি করি, আমরা ওয়েব স্ক্র্যাপার ইউজ করি।
তো এই জায়গায় আমরা একটা প্লাগইনস না এক্সটেনশন বলি, ইনস্ট্যান্ট কি বলে এটারে, স্ক্র্যাপার। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আপনি এইটা লিখে যদি সার্চ দেন, আচ্ছা এক্সটেনশন ইনস্টল করার সিস্টেম আপনাদেরকে এর আগে দেখাইছিলাম কিনা জানি না, তো তা আমি এই জায়গা থেকে দেখাই দিই। রাইট ক্লিক, এই জায়গায় আমাদের যে 3 ডটস আছে এটাতে ক্লিক করার পরে এখানে এক্সটেনশন মেনু আছে আমাদের, ম্যানেজ এক্সটেনশন, ভিজিট ক্রোম স্টোর। তো এই জায়গা থেকে আমরা ভিজিট ক্রোম স্টোর সার্চ দিয়ে এইখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা ওয়েব স্ক্র্যাপার, আচ্ছা এটা আসে না, আচ্ছা ডাটা স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার না, সরি, ডিএটি ডাটা স্ক্র্যাপার, তাও আসে না। আচ্ছা এটা আমরা সরাসরি গুগলে সার্চ দিই এখান থেকে, হ্যাঁ এই তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আসছে। ক্লিক করলে এই যে পোকেমনের মতো একটা, পোকেবলের মতো একটা ইয়ে আছে, লোগো আছে। তো এটা হচ্ছে অ্যাড টু ক্রোম দিলে, এরপরে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। আমি এই জায়গায় অলরেডি যেহেতু অ্যাড করে রাখছি সেই কারণে আমার এটা আর অ্যাড করার দরকার হইতেছে না। তো এইটা দিয়ে কাজ করা ইজি, বাট অনেক ড্রব্যাক আছে এটার। তো কি কি ড্রব্যাক আছে সেটা আমরা একটু পরে দেখি। তো আমরা এটা নিয়ে ডাটা স্ক্র্যাপ করে নিছি। তো এইখানে আমার হচ্ছে হলো স্ক্র্যাপ করা ডাটাগুলো এই জায়গায়, এই যে এখানে বিজনেস নেম, তারপরে ক্যাটাগরি, তারপরে কি কি আরো ইনফরমেশন অনেক কিছু দেওয়া আছে। তো আমরা এটারে কি করলাম, একটা এক্সএলএক্স ফাইলে এক্সপোর্ট করে ডাউনলোড করে নিলাম, এখানে সেভ করে নিই। তো সেভ করার পরে আমরা হচ্ছে হলো ওপেন করি ফাইলটা। হ্যাঁ, তো কিছু ডাটাতে প্রবলেম ছিল বললো, তো সেইগুলা ওরা সলভ করে দিছে, যাই হোক। তো এখানে আমি ফোন নাম্বার পাইছি, লোকালিটি পাইছি, লোকালিটি মানে লোকেশন। তো এখান থেকে আমি আগে দেখি যে আমার কোন কোন ইনফরমেশনগুলো দরকার। তো এটা বোঝার জন্য আমার এখান থেকে এটার অনেক বড় করতে হবে, মিডিয়া থাম্বনেল ড্র্যাগ। আচ্ছা, তো এইটা আমার মোটামুটি দরকার নাই, এই ফিল্টার কোনো দরকার নেই, আমরা ডিলিট করে দিব এটা। ইনেবিলিটি, আচ্ছা এডিটিং ইনেবল করা, ক্লোজ, ওকে। হ্যাঁ এইটা এডিট ডিলিট করে দিই, ডিলিট, এটারও কোনো দরকার নাই, ডিলিট। তো ইনস্ট্যান্ট স্ক্র্যাপার যেটা, এটাতে আমরা কিছু এরকম মানে বেশি, অনেক বেশি ডাটা পাই, ফেক ডাটা পাই, যেগুলো হচ্ছে আমাদের দরকার হয় না, এই লিঙ্কগুলা ডিলিট। তো এইটা দরকার আছে, এখানে আমার বিজনেসের নাম দেওয়া আছে, তারপরে এইটা আছে ক্যাটাগরি, এটা দেওয়া আমরা, এটাও আমাদের দরকার হবে। দেন এইটা আছে, এটার কোনো দরকার নাই, ক্যাটাগরিজ টু এশিয়ার অফ ডিলিট, এইটারও দরকার নাই, ডিলিট। ওই জায়গায় ওয়েবসাইটের ভিজিটর মানে ই করার সিস্টেমটা নাই, ট্রাই হয় নাই। তো এইটারও আমাদের কন্ট্রোল সেট, আচ্ছা এই ট্র্যাক ভিজিট ওয়েবসাইট এইচটিডিএফ, এইটা হচ্ছে হলো আমরা ইউজ করতে পারবো, মানে এইটা আমাদের দরকার হবে, কারণ এখানে আমার এই লিঙ্কটা, মানে এই লিঙ্কগুলো হচ্ছে হলো আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা এটার দরকার হবে। তো এরপরে ট্র্যাক মোর ইনফো, এইটার দরকার নাই, এইটারও দরকার নাই। তো এইখানে একটু যদি ভালোভাবে আমরা দেখি
যে আমাদের প্রথম যেই লাইনটা আসে, ধরেন এই জায়গায় একটু যদি আমরা এই পাশে যাই, হ্যাঁ, তো এইখানে আমাদের ট্র্যাক ম্যাপিং, মানে এই ম্যাপটা হচ্ছে হলো এখানে আমার উইন্ডোতে যে লেখাটা আছে, ধরেন আমার ওই জায়গায় কিন্তু এত বড় লিঙ্কটা আসে না, অরিজিনাল আসে হচ্ছে ডাইরেকশন লেখা। যদি আমরা পেজে যাই, আমাদের এটার ভেতরে যদি যাই, এখানে ভিজিট ওয়েবসাইট লেখা ম্যাপের জন্য যদি আমরা নিচের দিকে যাই, আমাকে তখন এরা বলতেছে হ্যাঁ ওয়েবসাইট, আচ্ছা ম্যাপের বিষয় এই জায়গায় দেয় নাই, বাট যেটাতে দিছে সেটাতে ওই জায়গায় ইসে আছে হচ্ছে হলো ডাইরেকশন। তো সেই ডাইরেকশনটা আমরা আমাদের ডাইরেকশনটার দরকার নাই, এই কারণে ডাইরেকশনটা ডিলিট করে দিতেছি। বাট ডাইরেকশনের ক্লিক করার পরে যেই লিঙ্কটাতে হিট হইতেছে ম্যাপের, সেই ম্যাপের লিঙ্কটা হচ্ছে হলো সেকেন্ড কলামে আসতেছে, তো সেইটা আমরা ইউজ করতেছি। বাট এইখানে আমাদের এতগুলা 24 স্ট্রিট অ্যাড্রেস, আচ্ছা ডিলেট। তো এইভাবে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার যেটা আমাদের, এটাতে অনেক সময় লাগে, অনেক মানে ফল্টি ডাটা আসে, তো যার কারণে আমরা হচ্ছে আরেকটা স্ক্র্যাপার আছে, তো এখান থেকে আর কি এটা রিফাইন করতে অনেক সময় লাগবে। এখানে ফোন নাম্বার ছাড়া আমাদের ইনফরমেশন লাগবে শুধুমাত্র 3টা, বাট এখানে অনেক ডাটা আছে, যে মানে অনেক ফল্টি ইনফরমেশন সহ অনেক ডাটা আছে, যার কারণে এটাতে আমাদের অনেক বেশি সময় লাগে। তো তখনই আসে আমাদের হচ্ছে হলো রিফাইন করা স্ক্র্যাপিং, বা হচ্ছে রিফাইন স্ক্র্যাপিং এর কথা। আর এর জন্য আমরা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন আছে, এটা ইউজ করি। এই যে ওপেন ওয়েব, মানে জাস্ট ওয়েব স্ক্র্যাপার লেখা যদি আমি সার্চ দিই, প্লেস ইসে কপি এক্সটেনশন, এই যে ফার্স্ট আসে একেবারে, এটাই হচ্ছে হলো ওয়েব স্ক্র্যাপার। এই ওয়েব স্ক্র্যাপারটা ইউজ করি। তো এইটা ইউজ করা একটু ট্রিকি, তো ওইটা আমি এখন একটু দেখাই দিতেছি। যেমন আমরা সেম ডাটাগুলা এখন যদি আমি এই স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করতে চাই, তখন আমার কি করতে হবে, প্রথমে ইন্সপেক্ট যেতে হবে। তো ইন্সপেক্ট সম্পর্কে আমাদের সবার কম বেশি আইডিয়া আছে আশা করি, যে এখানে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচার দেখতে পারি। তো এখান থেকে আমরা ওয়েব স্ক্র্যাপারের উপরে ক্লিক করব। এখানে যদি কারো ওয়েব স্ক্র্যাপার অপশন না আসে, একটা ডাবল অ্যারো সাইন আসতে পারে, সেটাতে ক্লিক করলেও হবে। তো আমি ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করলাম, ওটাতে ক্লিক করলে হচ্ছে আপনাদের এটা আসবে কিরকম ভাবে আমি দেখাই দিই। অনেকের এরকম থাকতে পারে। তো এই জায়গায় ক্লিক করলে এই ওয়েব স্ক্র্যাপার এইভাবে আপনি হচ্ছে নিতে পারবেন। তো যেহেতু আমি একেবারে নিচে উইন্ডোতে ব্যবহার করতেছি, আমি মেইনলি এটা ডেভেলপমেন্টের, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজে ইউজ করি, তো এই কারণে হচ্ছে। তো আমি অলরেডি একটা টেস্ট করছিলাম যে আমার প্র্যাকটিস মনে আছে কিনা, তার জন্য। হ্যাঁ, তো এখন এই জায়গায় ব্ল্যাঙ্ক, আপনারা নতুন যখন স্ক্র্যাপার ইনস্টল করবেন তখন এরকম একটা ব্ল্যাঙ্ক পাবেন। তো প্রথমে আমাদের হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, বা সাইট ম্যাপ বলতে পারেন, যে কোন জায়গায় কি ইনফরমেশনগুলো পাইতে পারে বা কোন জায়গার থেকে কি ইনফরমেশন নিব, সেটার জন্য আমাদের আগে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে ডাটাগুলা স্ক্র্যাপ করার জন্য। তো আমি ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তো
তো প্রথমে আমার সাইট ম্যাপ বা এই যে পুরো ডাটাটা আমি কালেক্ট করতেছি, কিসের জন্য কালেক্ট করতেছি বা কি ইনফরমেশনের জন্য কালেক্ট করতেছি সেইটা সম্পর্কে আমার লিখতে হবে। যে ধরেন আমি বলতেছি যে প্লাম্বার, UMBER ডাটা, তো এই জায়গায় স্পেস দিতে পারবেন না, আন্ডারস্কোর ইউজ করতে হবে। অ্যান্ড দেন আপনার এখানে ইউআরএল, স্টার্ট ইউআরএল। তো আপনি এই সার্চ দিয়ে বের করার পরে এখানে যে আমার প্লাম্বার সেট করছি, লোকেশন সেট করার পরে এই সার্চ যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে এখানে বসায় দিবেন, ভি পেস্ট। ওকে, এখন আমার ক্রিয়েট সাইট ম্যাপ শুরু। তো এটা আমার রুট বা হচ্ছিল প্রথম। এখন হচ্ছিল আমার সিলেক্টর অ্যাড করতে হবে। তো সিলেক্টর অ্যাড করার জন্য অ্যাড নিউ সিলেক্টর। তো প্রথমে সিলেক্টর আইডি। তো এটা হচ্ছিল আমার এই প্লাম্বিং মাস্টার্স। তো আমি হচ্ছিল এটারে দিতেছি যে এজেন্সি নেম। তো এজেন্সি নেম GENCUY, আমার স্পেলিং এজেন্সি বানান মনে হয় ভুল হয়েছে, এজেন্সি নেম। নেই, তো টাইপ হবে, যেহেতু আমি এটার উপরে ক্লিক করতে পারতেছি তার মানে এটা হচ্ছে লিঙ্ক। তো আমি এই জায়গায় এটারে ক্লিক করলে এখান থেকে লিঙ্ক আসবে। তো আমি হচ্ছে লিঙ্ক, এরপরে এটাকে আমার সিলেক্ট করতে হবে যে কোনটাতে ক্লিক করবে। তো এখানে আমার এটাতে আমি ক্লিক করলাম, দেন দুইটাতে যখন ক্লিক করব তো আমার অনেক, তখন আমি একটু নিচে দিয়ে যা দেখব যে হ্যাঁ আমার এটা মোটামুটি সব সিলেক্ট করছে। তো এইখানে আমার একটা পেজে হচ্ছে হলো টোটাল 30টা ডাটা থাকে। তো আমি ফার্স্টে আমার একটা পেজের জন্য আগে আমার স্ক্র্যাপারটাকে সেট করব, মানে হচ্ছে আমার সাইট ম্যাপটা রেডি করব। তো এটা হচ্ছে হলো টোটাল আমার যে নামগুলো আমি চাইতেছিলাম আমার এজেন্সির জন্য। তো এই নামগুলো আমি সিলেক্ট করলাম, এরপরে ডান সিলেক্টিং। তো এরপরে ওকে, তো জাস্ট এরপরে সেভ সিলেক্টর। তো আমার এজেন্সি নেম সিলেক্টর ওকে। তো এখন এটাতে আমরা কি করব, এটাতে যখন ক্লিক করব এরপরের ইনফরমেশনগুলোতে আমরা এইটাতে ক্লিক করার পরে ঢুকার পরে এই ইনফরমেশনগুলো আমরা এইখান থেকে দেখব। তো তার জন্য আমাদের এটার উপরে ক্লিক করতে হবে। তো এখন এটা যখন আমরা লিঙ্কটা দেখতেছি root/এজেন্সি নেম, মানে হচ্ছে এজেন্সি নেমের মধ্যে আমরা ঢুকছি ক্লিক করে। এখন ঢুকার পরে আমাদের কি দরকার হচ্ছে যে ফোন নাম্বার। লেটসে আমরা এখন ফোন নাম্বার নিব। তো পি ফোন তো ফোন নাম্বারটা আমরা টেক্সট আকারে নিব। তো সিলেক্ট, ও আচ্ছা একটু আমার মিস্টেক হয়েছে, তো ওটা আমরা একটু আগে সলভ করব, বাট আগে এটা ঠিক সেট করি। তো এই জায়গায় আমরা ফোন নাম্বার পাইতেছি, তো টেক্সট হিসাবে নিতেছি ডান সিলেক্টিং ডান ফোন নাম্বার। হ্যাঁ, দেন যেহেতু ফোন নাম্বার এক পেজে একটাই নিব এক পেজ থেকে, তো এটা মাল্টিপল সিলেক্ট করার দরকার নেই, সেভ। তো বাট এর আগের এজেন্সি নেম যেটা, এটাতে আমার একটু এডিট করতে হবে, কারণ আমরা এক পেজ থেকে কিন্তু এজেন্সি নেম অনেকগুলা নিব। তো এর জন্য আমার এটারে মাল্টিপল সিলেক্ট করতে হবে। তো এটা আমি ভুলে গেছিলাম, যেহেতু আমরা একসাথে অনেকগুলা সিলেক্ট করছিলাম, মাল্টিপল সিলেক্ট করছিলাম, তো অনেকগুলা নিব। তো এটা আমার মাল্টিপল সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমি এটা আবার সেভ করে এজেন্সির মধ্যে ঢুকি। তো ফোন নাম্বার কালেক্ট করলাম, এরপরে হচ্ছে আমি ওপেন আওয়ার্স এটা কালেক্ট করতে পারি। অ্যাড নিউ সিলেক্টর, যে টাইম টেক্সট হিসাবে এটা নিব আমি। তো সিলেক্ট, হ্যাঁ, তো এই পুরো ফিল্ডটাই নিতেছি টেক্সট ওকে, ডান সিলেক্টিং সেভ। তারপরে আরেকটু নিচের দিকে স্ক্রল করি কি কি নেওয়া যায় আর
হ্যাঁ, তো এরপরে হচ্ছে হলো আমরা ওয়েবসাইট নিব, অ্যাড নিউ সিলেক্টর ওয়েবসাইট, WEBSITE। আপনারা কি বুঝতেছেন? তো এটা হচ্ছে হলো আমাদের যেহেতু ওয়েবসাইট নিব, এটা লিংক, তো আমরা লিংক হিসাবে নিব। তো সিলেক্ট, দেন এটা ক্লিক, ডান। আচ্ছা, সিলেক্ট হয় না, ডান সিলেক্টিং ওয়েবসাইট। হ্যাঁ, সেভ। এরপরে আমরা সোশ্যাল নিতে পারি, আরেকটা সিলেক্টর অ্যাড করি আমরা, সোশ্যাল। তো আমরা সোশ্যাল অ্যাড করব, সোশ্যাল যেহেতু অ্যাড করব সেহেতু এটা লিংক হিসাবে আসবে, তো আমার এটার লিংক হিসাবে সিলেক্ট করতে হবে। দেন আমি গো, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, তো আমরা এই জায়গার থেকে একটা, দুইটা, তিনটা, চারটা ফিল্ড নিছি, তো আমাদের মোটামুটি ওকে, ডান। তো এইখানে আমরা রুটে যাই, তো এইখান থেকে আমরা প্লাম্বার ডাটা, এইখান থেকে সিলেক্টর। আচ্ছা, এখন যদি আমরা এই জায়গার থেকে তো আচ্ছা, এই জায়গায় একটা সাইট ম্যাপ আসার কথা, আপডেটটাতে আসতেছে না নাকি? ওকে, সমস্যা নেই। তো এখন আমাদের কি হয়েছে যে আমরা যেই একটার জন্য এটা সেট করছি, বাট আমি বলতেছি যে আমার প্রত্যেকটা পেজের জন্য agency name, okay. তো এখন এইখানে আমার হচ্ছে যে 30টা ডাটা আছে এক পেজে, বাট আমার কিন্তু এই যে আরো নেক্সট পেজগুলোতে আমার এভাবে যাইতে হবে। তো এর জন্য আমরা কি করব, এই রুটের মধ্যে অর্থাৎ এজেন্সি নেমের সাথে আরেকটা নতুন সিলেক্টর ক্রিয়েট করব। তো এটার নাম দিব হচ্ছে হলো নেক্সট PAGE, পেজ। দেন এটা টাইপ দিব হচ্ছে লিংক, সিলেক্টরের সিলেক্ট। তার এক নাম্বারটা তো আমরা ফার্স্টেরটার মাধ্যমে করে নিছি, তো 2, 3 এভাবে আমার 2, 3 যখন সিলেক্ট করছি তো বাকিগুলা সিলেক্ট হয়ে যেতেছে। তো আমি এটা মাল্টিপল সিলেক্ট করে দিব, দেন ডান সিলেক্টিং, তো সেভ সিলেক্টর। তো এটা আমি সিলেক্ট করছি, এটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে আমরা এজেন্সি নেমের মধ্যে আবার এডিট করব। তো এইখানে প্যারেন্ট সিলেক্টর হিসেবে আমরা হচ্ছে হলো নেক্সট পেজটাকে কানেক্ট করে দেব। আচ্ছা, রুটের সাথে আমরা শিফট চাপ দিয়ে, সরি শিফট না, কন্ট্রোল চাপ দিয়ে রুট আর নেক্সট পেজ এই দুইটা মাত্র সিলেক্ট করে দেব, রুট অ্যান্ড নেক্সট পেজ, দেন সেভ সিলেক্টর। তো এখন যদি আমি আমার পুরো সিলেক্টর কমপ্লিট, এখন আমি হচ্ছে এইখান থেকে একটা দেখতে, আচ্ছা এখন আমি হচ্ছে স্ক্র্যাপ ক্লিক করি। তো আমি এই জায়গায় রিকোয়েস্ট ইন্টারভেল যা ছিল ওইটা আমরা এইভাবে রাখি, অ্যান্ড স্ক্র্যাপার রান করি। এখন এখান থেকে অটোমেটিকলি স্ক্র্যাপ হইতে থাকবে, যতক্ষণ স্ক্র্যাপ হবে এটা আমি ওপেন করিনি, আস্তে আস্তে অটোমেটিকলি এই যে চেঞ্জ হইতেছে। এই যে আমার এই জায়গায় কিন্তু কোনো মাউসে বা কিচ্ছুতে কোনো ক্লিক নেই,
এটা নিজে নিজেই ডাটা চেঞ্জ করতেছে, পেজ চেঞ্জ করতেছে অ্যান্ড ডাটাগুলা কালেক্ট করতেছে, যেখানে যে ডাটা পাইতেছে নিতেছে, যেটা না পাইতেছে বাদ দিতেছে। তো এটা হইতে থাকুক। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমার কাছে প্রশ্ন করেন এখন। তো এটাই ভাবে হলো যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে আমার এই আইডিটা ব্লক না করবে ততক্ষণ পর্যন্ত এটা আমার করতেই থাকবে। তো এটা আমি আমার পার্সোনাল আইডি দিয়ে করতেছি, যে কোনো মুহূর্তে ব্লক হয়ে যেতে পারে। আপনারা পার্সোনাল আইডি দিয়ে করবেন না, একটু ট্রাই করবেন যাতে আগের থেকে অনেকগুলো মেইল ক্রিয়েট করে সাজায় রাখতে, পরবর্তীতে যাতে ক্লায়েন্টের কাজ করতে ইজি হয়। কারণ এটা অনেক সময় মেইল ব্লক করা যায় কিছুদিনের জন্য অথবা রেস্ট্রিকশনে ফেলায় দেয় 2 মাস 3 মাসের জন্য। তো সেই সময় আপনারা যাতে অন্য আরেকটা মেইল ইউজ করতে পারেন সেটা আপনারা একটু আর কি করবেন। তো আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স। আপনারা যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করেন। আচ্ছা, আপনারা কি আসলে ক্লাসে আছেন আদৌ? জি স্যার। আচ্ছা, এই যে বুঝাইলাম, কারো কোনো কিছু জানার আছে বা কোনো প্রশ্ন আছে? এই যে আমার ডাটাগুলো যা আমি পাইছি সব এই জায়গায় এই যে একটার পর একটা আসতেছে। আমি কয় নাম্বার ডাটা নিচ্ছি? ভাইয়া একটু ডিস্টার্ব করব? ডিস্টার্ব না, আমি তো জিজ্ঞেস করতেছি যে আপনারা প্রশ্ন করেন, বাট আপনারা তো প্রশ্নই করতেছেন না। না মানে আসলে একটু লেট করে জয়েন করেছি তো, যে মানে কাজ যতটুকু পেরেছি মানে বোঝা ট্রাই করেছি। একটু যদি বলতেন যে আসলে আজকে টপিকসটা কি তাহলে একটু ভালো হতো। আচ্ছা, তো আজকের টপিকটা বুঝার আগে আমাদের বুঝতে হবে যে ওয়েবসাইট কি আর ডিরেক্টরি ওয়েবসাইট কি। তো ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার সোশ্যাল কন্টেন্ট আপলোড দেন, যেমন আপনার ছবি, আপনার সোশ্যাল ইভেন্ট, আপনার ফ্রেন্ডস লিস্টে যারা থাকে তাদের সাথে চ্যাট করা বা হলো কানেক্টিভিটি, আপনার যে সব ইন্টারেক্টিভিটি থাকে সেগুলা করে। একটা আছে হলো পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আপনি আপনার নিজের ইনফোগুলো আপলোড দেন। এরপর অনেক আছে বিজনেস রিলেটেড ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। বিজনেস রিলেটেড ওয়েবসাইটে বিভিন্ন বিজনেস রিলেটেড, যেমন রেস্টুরেন্টের যে ওয়েবসাইটগুলো থাকে, রেস্টুরেন্ট তাদের নিজস্ব বিজনেস সম্পর্কে আপলোড দেয়। ই কমার্স ওয়েবসাইটে আমরা কি করি, ই কমার্স বিজনেস যারা করে বা অনলাইনে যারা কোনো কিছু সেল করে সেই প্রোডাক্টগুলো তারা অনলাইনে আপলোড দেয়। তো এরকম কিছু ওয়েবসাইট থাকে ডিরেক্টরি সাইট, যেগুলাতে একটা কান্ট্রিতে যেই বিজনেসগুলো রান করে ওই ন্যাশনাল লেভেলের বিজনেসগুলোর একটা আর কি ইনফরমেশন সেট করা থাকে বা সেভ করা থাকে। যেমন এই যে এটার নাম হলো দ্য রিয়েল ইয়োলো পেজ, বা শুধুমাত্র ইয়োলো পেজও বলা যায়, যেটা অনেক জনপ্রিয় আর হলো অ্যাকুরেট ডাটা দেয়। সবচেয়ে 99% অ্যাকুরেট ডাটা এখান থেকে পাওয়া যায়। অনেকে হলো টাকাও দেয় যাতে এটাতে নিজের লিস্টিং করতে পারে। তো এইটার দ্বারা এইখানে ধরেন বিভিন্ন ডিফারেন্ট আচ্ছা, এইটাতে আমরা কাজ করতে পারবো না, তো আমরা এইখান থেকে একটু ইয়োলো পেজের হিসেবে ওয়েব রিসার্চ, এরকম ইএল আছে, ট্রিপ অ্যাডভাইজর আছে রেস্টুরেন্টের জন্য, এরকম অনেক সাইট আছে। আপনারা যদি একটু সার্চ করেন, আমি যতগুলো পারি ডেসক্রিপশনে ভিডিওর অ্যাড করে দিব, আপনারা এরকম বুকমার্ক করে নেবেন যেই প্রোফাইলটা দিয়ে কাজ করবেন সেটাতে। আর এরপরও যদি আপনারা আপডেটটা চান সেই ক্ষেত্রে গুগলে সার্চ দিলে এরকম অনেক পাবে। তো এটা হলো একটা ওয়েবসাইট যেখানে আমরা ধরেন রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, তারপর হলো কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার। তো আমরা যে লিড জেনারেশনগুলো করি 90% ক্ষেত্রে হলো এগুলো আমরা B2B লিড জেনারেশন করি। অর্থাৎ একটা বড় বিজনেসম্যান বা হলো প্রোডাকশন গ্রেডের বিজনেসম্যান আপনার কাছে আসবে, মানে বিজনেস এজেন্সি আপনার কাছে আসবে যে আমার এই প্রোডাক্ট আছে, আমি এটা এই কাইন্ড অফ ক্লায়েন্টের কাছে আমরা পৌঁছাইতে চাই।
তো আপনি আমার এইটার একটা লিস্ট দেন। যেমন ধরেন আমরা ডেন্টিস্টের কথা বলি, ডেন্টিস্টের কাছে কারা আসবে, যারা হচ্ছে হলো বিভিন্ন সার্জিক্যাল, ডেন্টিস্টের দরকারি সার্জিক্যাল প্রোডাক্ট বানায়। যেমন বাংলাদেশে গেটওয়েল আছে, ওরা বিভিন্ন সার্জিক্যাল প্রোডাক্ট বানায়। তো ওরা ধরেন একদিন একটা হচ্ছে অ্যানস্থেসিয়া বের করলো, যেটা হচ্ছে হলো অ্যানস্থেসিয়া কি বলে, তো যেটাই হোক আর কি, ধরেন দাঁতে যখন আমাদের বিভিন্ন স্কেলিং করে বা এই ব্যথার যন্ত্রণাদায়ক কোনো কাজ করে, ওইটা হচ্ছে হলো একেবারে বন্ধ করে দেয়। তো ডেন্টিস্টের এই মানে এই প্রোডাক্টটা হচ্ছে হলো ডেন্টিস্টের টার্গেট করে ওরা বানাইছে। তো ওদের কাছে এখন ডেন্টিস্টের কাছে বাইরের কান্ট্রি বাংলাদেশের ডেন্টিস্ট সবাইরে তো আর চিনবে না, বা হচ্ছে ডেন্টাল ক্লিনিক যতগুলো আছে সবাইরে তো আর চিনবে না। তো ওরা আসবে আপনার কাছে যে আমার বাংলাদেশের যত ডেন্টাল আছে ওদের একটা লিস্ট করে দাও। তো আপনি আসবেন বাংলাদেশের যে ডিরেক্টরি সাইট আছে সেইখানে এসে আপনি হচ্ছে এরকম ডেন্টিস্টদের খুঁজবেন, ডেন্টিস্ট ক্লিক বাংলাদেশের লোকেশন দিবেন আপনি, দেন এখানে আপনি বাংলাদেশে যত জনপ্রিয় ডেন্টাল আছে বা হচ্ছে হলো ডেন্টিস্ট আছে তাদের নাম এইখানে আপনি পাবেন। তো আপনি তাদের কন্ট্যাক্টগুলো এখান থেকে নিয়ে হচ্ছে এইভাবে স্ক্র্যাপ করবেন, যেটা আমরা সিস্টেমটা দেখলাম। তো এইভাবে স্ক্র্যাপ করার পরে সেই ডাটাগুলা আপনারা দিবেন। তো এখন আমরা তো এর আগে হচ্ছে দেখছিলাম ডাটা কালেকশন বা ওয়েব রিসার্চ দেখছিলাম, তখন হচ্ছে আমরা ডাটা কালেক্ট করছিলাম 10টা 20টা বা 30টা, খুব বেশি হইলে বা 50টা, এর বেশি ডাটা আমরা ওয়েব রিসার্চের মধ্যে কালেক্ট করি না। আর সেকেন্ড হচ্ছে ওয়েব রিসার্চে আমাদেরকে কোন কোন এজেন্সির উপরে রিসার্চ করতে হবে সেটা ক্লায়েন্ট বলে দেয়, যে আমার এই 10টা কোম্পানি আছে তার উপরে তোমরা রিসার্চ করো বা তার উপরে তোমরা বেস্ট হয়ে রিসার্চ করো। বাট এইখানে এজেন্সি আসবে আপনার কাছে প্রফেশন বা হচ্ছে ক্যাটাগরি নিয়ে, যে আমার এই ক্যাটাগরির বিজনেস দরকার, এরপরে আপনার হচ্ছে ওই বিজনেসের ইনফরমেশন তা আপনার ক্লায়েন্টকে পৌঁছাইতে হবে। যেমন এখানে ক্লায়েন্ট আসছে আপনার কাছে ডেন্টিস্টের ইনফরমেশন নেওয়ার জন্য। তো এরকম আপনার কাছে ধরেন যে কোনো পাইপ কোম্পানি যদি হয়, পাইপ মানে তো তারা প্লাম্বার খুঁজবে, বা হচ্ছে কোনো যদি ইলেকট্রিক কোনো কিছু হয় তো ইলেকট্রিক যত ফেমাস বা জনপ্রিয় ইলেকট্রিশিয়ান আছে তাদেরকে খুঁজবে, বা ইলেকট্রিক কোম্পানি আছে তাদেরকে খুঁজবে। তো এইরকম হচ্ছে হলো প্রফেশনের উপরে বেস করা আমরা বিজনেস টু বিজনেস বা B2B লিড জেনারেশনের কাজগুলা করি। তো এই কাজের জন্য আমাদের এই ডিরেক্টরি সাইটগুলোর হেল্প নিতে হয়। তো এখন যখন আমরা হিউজ লেভেলের ডাটা নিয়ে কাজ করি, তখন এই ডাটাগুলো সহজে কালেক্ট করার জন্য আমরা এই ওয়েব স্ক্র্যাপিংটা করি। আপনি বুঝতে পারছেন? এই সেটা রিয়ালো পেজ, এটা কোন দেশের ডিরেক্টরি? বা আমাদের বাংলাদেশে যদি এরকম বলে তাহলে বাংলাদেশের জন্য কোন সাইটটা আমরা ইউজ করব? বাংলাদেশের জন্য অনেক ডিরেক্টরি সাইট আছে। রিয়েলো পেজ এটা হচ্ছে হলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে গ্লোবাল। তো এরকম ডিফারেন্ট কান্ট্রির আছে। যেমন আমি এটা আমার এই প্রোফাইলটাতে সেভ করা আছে, যেমন yellowpage.au আছে, সেটা হচ্ছে হলো অস্ট্রেলিয়ার। তো যে এরকম UAE অর্থাৎ হচ্ছে হলো ইউনাইটেড আরব আমিরাতের আছে, যেটা মানে মিডল ইস্টের জন্য আছে। তো এরকম আবার বিভিন্ন কান্ট্রির স্পেশাল কিছু আছে। হট ফ্রগ আছে, যেটা শুধুমাত্র হচ্ছে জার্মানিতে চলে, এটা জার্মানির বাইরে চলে না। এরপর ফাইন্ড বিজনেস নিয়ার, এটা হচ্ছে হলো শুধুমাত্র এটা কোন কান্ট্রির জানো, এটা মেবি হচ্ছে হলো আলাস্কা না জানি, ওই সাইডের যে ইয়াগুলা এই কান্ট্রিগুলা ওইগুলার জন্য। তো এরকম ডিফারেন্ট কান্ট্রির জন্য স্পেশালও থাকে আবার ইসেরও থাকে। আর আপনি খোঁজার জন্য এইভাবে সার্চ দিবেন বেস্ট বাংলাদেশি ABUSINESS ডাইরেক্টরি সাইট লিস্ট। তো এই যে বিডি ওয়েব লিস্ট আছে, অ্যাড্রেস বিডি আছে, ট্রেড বাংলা আছে, এন্টারপ্রেনার SME আছে, এরকম অনেক সাইট আছে বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের ক্লায়েন্ট ওইভাবে বাংলাদেশে যারা আসে তারা ওইভাবে ওইরকম চায় না, কারণ বাংলাদেশে বিজনেসের কোনো ফর্মাল একটা স্ট্রাকচার নাই বা কোনোই নেই। বাংলাদেশে যে জোরজার মুলুকতার বা হচ্ছে হলো যার যত শক্তি, কারণ বাংলাদেশে ধরেন
আপনার আমরা যদি নেটের কথা বলি, আমার নেট আমি টাকা দিয়ে কিনবো, তারপরও দেখবেন যে আপনি ইচ্ছা করলেই একে ক্লায়েন্ট ছাড়া বা একজন আইএসপি ছাড়া আরেকজনের কাছে যাইতে পারবেন না। যদি আপনার এলাকায় একটু দাপট না থাকে বা প্রভাব প্রতিপত্তি না থাকে, তাহলে হচ্ছে হলো আগের ক্লায়েন্ট যে আইএসপিরে ছেড়ে দিলে ও ক্যাটক্যাট করে, বা হচ্ছে হলো ছাড়তে দেয় না, ও নতুন কোনো আইএসপিরে আপনার বাসায় লাইনও দিতে দেয় না। তো এরকম হচ্ছে হলো বাংলাদেশে ওই রকমভাবে হচ্ছে হলো চলে না, মানে বিজনেসের কোনো স্ট্রাকচার নাই, যার কারণে ওই রকমভাবে বাংলাদেশের কোনো চায় না। তারপরেও পার্সোনাল ইউজের জন্য যদি আপনি খুঁজেন, এরকমভাবে সার্চ দিলে এই কুয়েরার ভিতরে এই যে লিস্ট দেওয়া আছে বাংলাদেশি ডিরেক্টরি সাইটের, আপনি এই জায়গার থেকে নিতে পারেন। বাট বাইরের কান্ট্রিগুলোতে বিষয়গুলো এরকম না, ওদের হচ্ছে হলো একটা স্ট্রাকচার থাকে, ওদের যে থাকে, মানে কি বলে এটারে, মানে আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ বলেন বা হচ্ছে হলো যে এইগুলা বলেন, ওদের এজেন্সিগুলো আরও বেশি স্ট্রিক্ট থাকে। আচ্ছা, এটা ডাটা স্ক্র্যাপার বাদ দিই, এটার কাজ অনেকটা, এটা অনেকটা টাইম, মানে যখন আপনার একেবারে বাল্ক ডাটা লাগে আর কোনো নির্দিষ্টই থাকে না, ইনফরমেশনের জন্য কোনো ক্যাটাগরি থাকে না যে আমার শুধুমাত্র এই ডাটাটাই দরকার, তখন আপনি হচ্ছে হলো এইটা ইউজ করেন। বাট আচ্ছা, আমার এটার হচ্ছে কই গেছে, স্ক্র্যাপ হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, এটা ডাটাটা কই গেছে, কন্টিনিউ, এই জায়গা থেকে ডাউনলোডের অপশন আসে, বাট আমি মনে হয় ভুলে ক্লিক করে হালাইছি, যার কারণে এই তো পাইছি বেশি না, টেস্ট scrapper.io। আবার রান করতে হবে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, এই যে পাইছি। আমরা এটাই নিই তাহলে, এটা তো এখন এইখান থেকে আমরা এক্সপোর্ট ডাটা যা হয়েছে, আমরা এক্সপোর্ট করি। এক্সপোর্ট ডাটা, এই যে সাইট ম্যাপ ডট প্লাম্বার আন্ডারস্কোর ডাটা, এখান থেকে এক্সপোর্ট ডাটা। তো আমরা সিএসভিতেও নিতে পারি, এক্সএলএসেও নিতে পারি। তো আমরা এক্সএলএসে নিব। এক্সএলএসে নিলে শুধুমাত্র আমরা মাইক্রোসফট এক্সেলেই ওপেন করতে পারবো। সিএসভিতে নিলে আপনি গুগল শিট সহ যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন। তো আমরা এক্সএলএসে নিলাম। তো এখন যদি আমরা প্লাম্বার ডাটা এক্সএলএস ওপেন করি, ইয়েস, ক্লোজ। তো এখন এইখান থেকে আমাদের এই মিডিয়া থাম্বনেল এই পেজটার দরকার নেই। এখন এই জায়গায় আমার হচ্ছে হলো থাম্বনেল ডাটা বা হচ্ছে হলো ওই নর্মালি ডাটা কম থাকে, ট্র্যাশ ডাটা কম থাকে। হ্যাঁ, বাট এটা কোনটা? ও, এটাতে মাত্র 29টা। তো
আচ্ছা, ডোন্ট সেভ। এই তো ওপেন, সরি। হ্যাঁ, তো এই স্টার্ট ইউআরএলটার দরকার নেই, এটা ডিলিট করে দিব। ইনেবল এডিটিং, আচ্ছা এডিটিং ফাংশনটা অন করেন। এটারও দরকার নেই, ডিলিট। ও ডিলিট, ডিলিট। হ্যাঁ, এই জায়গায় এজেন্সি নেম, ফোন নাম্বার, টাইম, তো যেগুলার ছিল ওইগুলো আমরা পাইছি। তো এটা একটু এডিট করতে হতে পারে। আচ্ছা, এই জায়গায় আওয়ার্স টু ইউ নো, এই যে এই ডাটা এই জায়গায় আমরা ইউজ করব কন্ট্রোল সি, এটা কপি করি। তারপর হচ্ছে হলো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, ফাইন্ড কন্ট্রোল ভি, এটা খুঁজতেছি, ফাইন্ড ফাইন্ড আউট অ্যান্ড রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক। তো রিপ্লেস অল, ওকে। তো আমার যেইগুলা ছিল ডাটা ওইগুলা ডিলিট হয়ে গেছে। তো এরপরে আমি এটার জন্য করতেছি আওয়ার্স, রেগুলার আওয়ার্স, এইটুকু দরকার নেই, কপি, ফাইন্ড, রিপ্লেস, এইটা না। এখন আমার ফাইন্ড ওয়াট, কন্ট্রোল ভি, ফাইন্ড অল। তো রিপ্লেস, রিপ্লেস অল, রিপ্লেস অল, হ্যাঁ এই তো ওকে। তো এই এখন আমার ডাটা ওকে। তো এখন এই জায়গায় যেগুলা কিছু কিছু আছে হচ্ছে হলো একটু ইনফরমেশন দুই রকম, মানে আচ্ছা দুইটা, এটার এই জায়গায় লাইন ব্রেক। তো এই জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক পাইছি আমরা, তারপর ওয়েবসাইট এইচটিএফ, এটার দরকার নাই, ডিলিট। আচ্ছা, সোশ্যাল মনে হয় একটারও আসে নাই, কারণ সোশ্যাল মিডিয়ার লিঙ্ক একজনই দিছে। তো সোশ্যাল এইচরেফও পাই নাই, নেক্সট পেজেরও দরকার নাই, নেক্সট পেজ এইচরেফেরও দরকার নাই। ওকে ফাইন, আমার এই জায়গায় সব ডাটা রেডি। আমরা কয়টা ডাটা পাইছি? 148টা ডাটা পাইছি। ফাইন, এই ফোন নাম্বার পাইলাম, ওপেন টাইম পেলাম, অ্যান্ড হচ্ছে ওয়েবসাইট পেলাম আমরা। তো এই হচ্ছে আমাদের স্ক্র্যাপ রেজাল্ট অ্যান্ড কমপ্লিট স্ক্র্যাপিং। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে করতে পারেন। এখন হচ্ছে আমি এটার একটু যদি ফিল করে দিই ইয়েলো কালার, অ্যান্ড হচ্ছে ভিউ, ফ্রিজ, এই তো আমার এখন প্রজেক্ট কমপ্লিটলি রেডি। এইভাবে আমি সাবমিট দিতে পারি। যদি আমার আর কোনো এডিটিংয়ের কাজ থাকে, রিভিশনের কাজ থাকে, তাহলে আমরা করতে পারি, আর যদি না থাকে এইভাবে জমা দিয়ে দিতে পারি। তো আর কারো কোনো এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই কাজটা কি স্যার ফোনে করা যাবে? মানে স্যার এর আগে কাজ করতে গেছিলাম ফোনে, তো ফোনে মানে অনেক অপশন আসে না।
তো এটা কি এখন আপনি ফোনে হয়তো বা এইভাবে এক্সটেনশন গুলা ইউজ করতে পারবেন না এই ব্রাউজারের ভিতরে, তো ফোনে হবে না। জি স্যার। আর কারো কোনো কিছু জানার আছে? যারা ম্যাম আপনি সব বুঝতে পারছেন? কিছু কিছু বুঝতে পেরেছি ভাইয়া, এখন ভিডিওটা দেখে ভিডিওটা স্টাডি করলে ইনশাআল্লাহ বাকিটা বুঝতে পারবো। ওকে, তো প্র্যাকটিস করেন, দেখেন কতটুকু বুঝতে পারছেন। তো হোমওয়ার্ক থাকবে আপনাদের, আপনারা ডেন্টিস্ট 100 ডেন্টিস্টের ডাটা এরকম আমাকে স্ক্র্যাপ করে দিবেন। স্ক্র্যাপিংটাকে আমরা করলাম, এটা কি ওই ওয়েবসাইটে যখন ঢুকবো অটোমেটিক্যালি মানে নিচে যা দেখাচ্ছে অ্যাপ্লিকেশনে ওরকম ভাবে করলে এটা অটোমেটিক্যালি এভাবে এক্সেল শিট বা ওই গুগল স্প্রেডশিটের মধ্যে এসে পড়বে? হ্যাঁ, আপনি যদি আউটপুট ওইভাবে ডাউনলোড করেন সেইভাবে আপনি পাবেন। তো এক্সটেনশন ইনস্টলেশন, তারপরে হচ্ছে কিভাবে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করছি সব আমি দেখাই দিছি। তো আপনি পুরো ভিডিও দেখেন, দেন আপনি হচ্ছে প্র্যাকটিস করেন। এরপরেও যদি না বুঝেন তাহলে আপনি আমাকে বললেন যে আমি বুঝি নাই, আমি আপনাকে আবার বুঝিয়ে দিব। এটা কারোর সবার জন্যই, যে কোনো কিছু যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন। আমি আবার হচ্ছে যদি এমন হয় যে একেবারেই অনেক বুঝেন নাই, তাহলে আমি হচ্ছে একটা ফ্রি টাইম বের করে আপনাদেরকে আবার বুঝাই দিব। থ্যাংক ইউ, আগে ভিডিওটা দেখে স্টাডি করি ভাইয়া, তারপর ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।